মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের শীর্ষ নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সব শেষ খবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন দেখছেন জানাবেন আমাদের। শ্রাবন্তী, আমি কিন্তু কিছুক্ষণ আগেই আপনার মাধ্যমে জানার চেষ্টা করেছিলাম। সেটা হচ্ছে যে তিনি কিন্তু সিসিইউতে আছেন, মানে নিবিড় পর্যবেক্ষণে আছেন বেগম খালেদা জিয়া। আর সেটার কিন্তু নতুন কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই বা পাওয়া যায়নি। কারণ হচ্ছে গতকাল রাতেই আমরা দেখেছি, বা মধ্যরাতে যদি কথা বলি সেক্ষেত্রে বলা যেতে পারে যে বিএনপির একটা অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সেখানে সর্বশেষ যে আপডেট, সে আপডেটটা কিন্তু তারা দিয়েছেন। এমনকি মেডিকেল বোর্ড তারা কিন্তু নিবিড় পর্যবেক্ষণই রেখেছেন। এমনকি সেই ফেসবুক পেজের যে আমি একটু দিতে চাই, সেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দায়িত্বশীলতা, আমি আবারও বলছি, দায়িত্বশীলতা বজায় রেখে যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সবার কাছে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া এবং কি প্রার্থনা অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি। আর মধ্যরাতে রাজধানী এবারকার হাসপাতাল থেকে বেরিয়ে অপেক্ষমান সাংবাদিকদের গতকাল যে মঈন খান, তিনি কিন্তু এসেছিলেন, তাকে দেখে গেছেন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এবং কি তিনি জানিয়েছিলেন যে মেডিকেল বোর্ড বসছিলেন এবং কি বোর্ড তার সবশেষ অবস্থা পর্যালোচনা করেছে এবং যা যা দরকার তারা ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও এবার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে দেখতে গিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছিলেন, বেগম খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। একটু দূরত্ব রেখেই তিনি কথা বলেছেন এবং কি তাদেরকে চিনতে পেরেছেন, সে বিষয়টাও কিন্তু উল্লেখ করেছেন। এমনকি তাদের যে সালামের উত্তরও কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু দিয়েছেন। এমনকি তিনি আরও যেটা জানিয়েছিলেন, মির্জা আব্বাসের কথা সূত্র ধরেই বলতে চাই যে শি ইজ নট পারফেক্টলি অল রাইট, তিনি পরিপূর্ণভাবে সুস্থ নন, হয়তো রিকভারি হতেও পারে ইনশাল্লাহ। এই বিষয়গুলো কিন্তু আসলে সবশেষ যে তথ্য যদি আমি ধরতে চাই, বিএনপির দলটির যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে কিন্তু এই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। এছাড়াও আসলে এই সবশেষ তথ্য যদি বলতে হয় তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। মেডিকেল বোর্ড যারা রয়েছেন, সদস্য যারা রয়েছেন, যারা তাকে পর্যবেক্ষণ করছেন, চিকিৎসা দিচ্ছেন, তাদের হয়তোবা আমরা তাদের বরাতের মাধ্যমে বা তারা হয়তোবা জানাতে পারেন সবশেষ পরিস্থিতি, হয়তোবা সংবাদ সম্মেলন বা আনুষ্ঠানিকভাবে সেই তথ্যগুলো, হয়তোবা নতুন কোন তথ্য থাকলে তার অবস্থার সম্পর্কে সর্বশেষ তথ্য সেটা দেওয়ার চেষ্টা করব পরবর্তী সংবাদে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই। তো এই ছিল এখান থেকে শ্রাবন্তী সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।